একদিন রাতে পিন্টু নামের একটি হাঁস বাড়ি ফেরার উদ্দেশ্যে বাসায় ফিরছিল। ঠিক তখন কোথায় যাচ্ছ বাবা পিন্টু? আমার যে খুব খিদে পেয়েছে। আসো আসো, আমার পেটে আসো। এদিকে পিন্টুর মা পিন্টুকে খুঁজতে লাগলো। পিন্টু, এই পিন্টু, কোথায় গেলে রে? পিন্টু তার মায়ের ডাক শুনে দিল এক দৌড়, আর সাথে সাথে শিয়াল ভূত তাদের তাড়া করতে শুরু করলো। কাঞ্চন দিকের পাড়ে ছিল ছোট একটি জঙ্গল। সে জঙ্গলটি ছিল যেমন সুন্দর ঠিক তেমনই শান্ত। সেই জঙ্গলের একটি ছোট গুহায় বাস করত রূপালী ও তার দুই ছানা। বড় ছানার নাম চম্পা আর ছোট ছানার নাম চুটকি। তারা দুজন সারাদিন জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়ায় আর একে অপরের সাথে ঝগড়া লেগে থাকে। একদিন রূপালী গুহার ভিতরে বসেছিল। ঠিক তখনই সেখানে চম্পা আর চুটকি একে অপরের সাথে ঝগড়া করতে করতে আসে। সব দোষ তোর, আমাকে আগে দিলে কি হতো? তোর জন্য সব হয়েছে। না, সব দোষ তোর, তোর জন্য সব হয়েছে। না, তোর দোষ। না তোর, না তোর। চম্পা আর চুটকি যখন গুহার বাহিরে এভাবে ঝগড়া করছিল, রূপালী তখন গুহার বাহিরে এসে বলে, কি হয়েছে? কি এভাবে চেঁচামেচি করছিস কেন? কি নিয়ে দুজন আবার শুরু হয়ে গেলি? মা, ওর জন্য একটু হলে ধরা পড়ে যেতাম। ভাগ্যিস পালিয়ে এসেছি। না মা, সব দোষ ওর, ওর জন্য। হয়েছে হয়েছে, এবার বন্ধ কর। আগে বল তো কি হয়েছে, কি নিয়ে ঝগড়া করছিস, তারপর বলছি কার দোষ। শোনো মা, আমরা কুচুবুলির বাগানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি অনেকগুলো আম গাছ, তার সাথে লিচু গাছও ছিল। কুচুবুলিকে ঘুমাতে দেখে আমরা আমার লিচু পাড়তে গেলাম, কিন্তু গাছগুলো খুব বড় ছিল। তাই একটা লাঠি দিয়ে আমি আম পাড়তে যাব, ঠিক তখনই চুটকি আমার চিৎকার করে বলে সে আগে লিচু খাবে। আমি তাকে বলেছি আম পাড়ার পর লিচু পাড়তে, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। বুঝেছি বুঝেছি, তারপর তোদের কথার আওয়াজে কুজুবুড়ি জেগে যায় আর তোদের তাড়া করে, তাই তো? তাই। সব দোষ ওই চুটকির। না, সব দোষ তোর। এবার থাম তোরা, চল এবার ঘরে চল। তারপর তারা ঘরের ভিতরে চলে গেল। হঠাৎ চুটকি বলল, মা, একটা গল্প বলো না, কতদিন কোনো গল্প শুনি না। হ্যাঁ হ্যাঁ মা, বলো না বলো না, কতদিন তোমার কাছ থেকে গল্প শুনি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোদের একটা গল্প শোনাই। এক জঙ্গলে বাস করত এক ডাকুতান্ত্রিক। তার ছিল একটা মুরগির খামার। সে প্রতিদিন মুরগিগুলোকে খাবার খাইয়ে বেরিয়ে পড়তো জঙ্গলে এবং বিভিন্ন বাড়ি গিয়ে ঝাড়ফুঁক করত। একদিন সিংহরাজ ডাকুতান্ত্রিককে খবর দিল তার গুহায় যাওয়ার জন্য। ডাকুতান্ত্রিকের খবর পেয়ে ছুটে আসে সিংহের কাছে। সিংহমশাই, আপনি নাকি আমায় ডেকেছেন? তান্ত্রিক মশাই, আপনি এসেছেন। দেখুন না, হাসা আমার কাছে কিছুদিনের জন্য বেড়াতে এসেছিল, কিন্তু আজ সকাল থেকে কেমন যেন অদ্ভুত আচরণ করছে। কি হয়েছে বুঝতে পারছি না। আপনি একটু দেখুন না। শান্ত হন সিংহমশাই, শান্ত হন, আমি দেখছি কি হয়েছে। তারপর ডাকুতান্ত্রিক হাসার কাছে গেল এবং ভালোভাবে দেখে বলল, সিংহমশাই, আমি দেখে যা বুঝলাম তার উপর তালগাছের সেই হাঁসভূতের আঁচড় পড়েছে। কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই ওই শয়তানকে শায়েস্তা করছি। তারপর তারপর কি হলো মা?
তারপর ডাকুতান্ত্রিক মন্ত্রপুত জল ছিটিয়ে দিল হাসার উপর, আর সাথে সাথেই হাঁসভূতটা হাসার শরীর থেকে বেরিয়ে আসে এবং সেখানে এসে শেষ হয়ে যায়। তারপর তারপর কি হলো? তারপর ডাকুতান্ত্রিক তার বাড়িতে চলে আসে এবং তার মুরগির খামারের বেশ যত্ন নিতে থাকে। একদিন একটা শিয়াল ভূত ডাকুতান্ত্রিকের খামারের দিকে নজর দেয়। আরে, ডাকুতান্ত্রিকের মুরগিগুলো তো বেশ বড় হয়ে গেছে দেখছি। না না, এবার দেখছি এই মুরগিগুলো খেতেই হচ্ছে। আজ রাতেই কিছু একটা করতে হবে। তারপর শিয়াল রাতের বেলা ডাকুতান্ত্রিকের মুরগি খাওয়ার জন্য যেই খামারের দিকে যাবে, ঠিক তখনই সেখানে চলে আসে ছাগল ভূত। এ বাবা, তুমি আবার কে? কোথা থেকে এলে? কেন, চোখের কি মাথা খেয়েছ? দেখতে পাচ্ছ না আমি কে? সে তুমি যে হও না কেন, এখানে কেন এলে? তার আগে বলো, তুমি এখানে কেন? আমি তো এখানে ডাকুতান্ত্রিকের মুরগি চুরি করতে এসেছি। তা তুমি কেন এসেছ শুনি? আমি এসেছি ডাকুতান্ত্রিককে খেতে। কারণ সে আমার খালাতো ভাই হাঁসভূতকে মেরে ফেলেছে। তা বেশ তো, আমি আমার কাজ করি আর তুমি তোমার কাজ। তা তো ঠিক আছে, কিন্তু আমি ডাকুতান্ত্রিককে খাওয়ার পর তুমি মুরগি চুরি করবে। কেন কেন, তুমি ডাকুতান্ত্রিককে খাওয়ার পর কেন আমি মুরগি চুরি করব? তার কারণ তুমি আগে মুরগি চুরি করতে গেলে মুরগির আওয়াজে ডাকুতান্ত্রিক জেগে যাবে। তাতে কি হয়েছে? তুমি তো তাকে খাবে। সে জাগলেই কি আর না জাগলেই কি? না না, সে জেগে গেলে আমি তাকে খেতে পারবো না। কেন? জেগে গেলে কেন খেতে পারবে না? আমার উপর অভিশাপ আছে, আমি জেগে থাকা প্রাণীদের খেতে পারি না। সে তোমার উপর চাই থাকো, আমি আগে মুরগি খাবই। খবরদার শিয়াল ভূত, তুমি আগে যাবে না, আমি আগে যাব। বললেই হলো, আগে আমি যাব। না, আমি আগে। না আমি। না আমি। ঠিক এভাবেই শিয়াল ভূত ও ছাগল ভূত ঝগড়া লেগে গেল। তাদের চেঁচামেচির আওয়াজ শুনে ডাকুতান্ত্রিকের ঘুম ভেঙে যায় এবং বাহিরে এসে দেখে ছাগল ভূত, আমি আগে যাব বলেছি, মানে আমি আগে যাব। না শিয়াল ভূত, আমি আগে যাই। তুমি একটু পরে চুরি করলে কি এমন হবে? না, আমি আগে যাব বলেছি, আমি আগে যাব। শিয়াল ভূত, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে বলে দিলাম। আমিও তো এটাই বলছি, বেশি বেশি করছো তুমি। আমাকে আগে দিলে কি এমন হয়? কারা এখানে? এত রাতে আমার গুহার সামনে চেঁচামেচি করছিস? এই রে, এ তো দেখি ডাকুতান্ত্রিক। এবার কি হবে? কি আর হবে, এবার খাও মজা করে। কতবার বলেছি আমি আগে যাই, না আমার কোনো কথাই শুনলে না। এবার খাও, বেশি করে খাও। যেভাবে বলছে মনে হচ্ছে নিজের কোনো দোষ নেই। খবরদার, একদম আমার দোষ দেবে না। তোমার জন্যই সব হয়েছে। না, সব দোষ তোমার।
তোমার জন্য হয়েছে। না, সব দোষ তোমার। না তোমার। না তোমার। বন্ধ করো এসব। কি শুরু করেছো কি? এত রাতে আমার গুহার সামনে এসব কি? দেখুন না তান্ত্রিক মশাই, এই শিয়াল ভূতটা আপনার মুরগি চুরি করতে এসেছে। তান্ত্রিক মশাই, এই ছাগল ভূত আপনাকে খেতে এসেছে। আপনি নাকি তার খালাতো ভাই হাঁস ভূতকে মেরে ফেলেছেন, তাই সে প্রতিশোধ নিতে এসেছে। কি? তোদের মনে মনে এই চলছে? আমার মুরগি চুরি করা আর আমাকে খাওয়া? বের করছি, দাঁড়া দাঁড়া বেটারা। ওরে বাপরে, এখনই পালাতে হবে, তা না হলে ডাকতান্ত্রিক আজ মেরেই ফেলবে। পালাও রে, পালাও। দাঁড়া দাঁড়া বলছি, কোথায় পালাচ্ছিস? আজ তোদের একদিন কি আমার একদিন। আর যদি কখনো আমার বাড়ির ত্রিসীমানায় দেখেছি, তাহলে তোদের খবর করে ছাড়বো, বলে দিলাম। ঠিক এভাবেই ছাগল ভূত ও শেয়াল ভূতের ঝগড়ার কারণে ডাকুতান্ত্রিক জেগে যায় এবং তাদের তাড়া করে। তাই ঝগড়া না করে একসাথে মিলেমিশে কাজ করা ভালো। বুঝেছি মা, আমরা আর কখনো ঝগড়া করব না। ঠিক আছে, এখন তাহলে ঘুমা, সন্ধ্যা হয়ে গেল যে। হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের হাসির কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লেখেন, তাহলে আপনার নাম আমাদের ভিডিওতে দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। এবার আমাকে বলতে দাও। হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো আমাদের ভিডিওতে তোমাদের নাম দেখানো হয়। ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না, আমাদের হাসির কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।